প্রায় 1.5 মাস 7টি দফায় লোকসভা নির্বাচন চলেছে গোটা দেশ জুড়ে, যার ফল জানা যাবে 4 জুন। এ রাজ্যে মোট 55টি কেন্দ্রে হতে চলেছে এই ভোট গণনা। ইভিএম এর পাশাপাশি হবে পোস্টাল ব্যালটের গণনাও। গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যে 507 জন ভোট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 7.5 কোটিরও বেশি ভোটার। মোট ভোট কেন্দ্র 80,530। মোট পোস্টাল ব্যালটের সংখ্যা 3,37,981। মোট প্রার্থীর সংখ্যা 507 এবং মোট স্ট্রং রুম থাকছে 394টি। গণনা কেন্দ্র 55টি এবং 507 প্রার্থীর ভাগ্য নির্ধারণে গণনার গড় 17 রাউন্ড। সবচেয়ে বেশি গণনা হবে শীতলকুচি ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে। সবচেয়ে কম ভোট গণনার রাউন্ড দার্জিলিং এর চোপড়া বিধানসভা কেন্দ্র, যেখানে মাইক্রো অবজারভার সহ মোট গণনা কর্মী থাকছেন 25,000-এরও বেশি। গণনার প্রতিটি টেবিলে থাকবেন একজন করে সুপারভাইজার, একজন গণনা সহায়ক এবং একজন মাইক্রো অবজারভার। গণনার কাজ যাতে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হয়, সেই কারণেই ইতিমধ্যে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং কেন্দ্রীয় বাহিনীর 3 জন কমান্ডার। বৈঠকের পর জারি করা হলো একাধিক নির্দেশিকা। গণনা কেন্দ্রের 200 মিটার পর্যন্ত জারি থাকবে 144 ধারা। প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট লাঠিধারী জেলা পুলিশ এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে সশস্ত্র রাজ্য পুলিশ। তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। 55টি গণনা কেন্দ্রে মোট 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং থাকবে 2525 রাজ্য পুলিশ। মনসদে বসবে কে? 4 জুনের অপেক্ষায় সকলে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর রয়েছে গোটা দেশে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।